ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, 5 কেজি ভরের কোনো বস্তুর ওজন হল 49 নিউটন। দ্বিতীয় প্রশ্ন, প্রতিবিম্ব সৃষ্টির কারণ হলো আলোর প্রতিফলন, প্রতিসরণ। সি অপশন হবে সঠিক উত্তর, এ ও বি উভয়ই। তৃতীয় প্রশ্ন, ফেরিক অক্সাইডের সংকেত হলো Fe2O3। কার্বোজেনে অক্সিজেন থাকে শতকরা 5 ভাগ। প্রদত্তগুলির মধ্যে যেটি আলাদা সেটি হলো গ্যাস কার্বন। দুয়ের প্রথম প্রশ্ন, দুটি বস্তুর ক্ষেত্রে স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তল দুটির প্রকৃতির উপর। দ্বিতীয় প্রশ্ন, আলোর বেগের সঙ্গে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক লেখো। মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হলে মাধ্যমের মধ্যে আলোর বেগ কম হয়। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দুটি সমতল দর্পণ পরস্পর 50 ডিগ্রি কোণে বসিয়ে তাদের মধ্যে কোনো বস্তু রাখলে কয়টি প্রতিবিম্ব তৈরি হবে? প্রশ্নে প্রদত্ত কোণ থিটা সমান হচ্ছে 50 ডিগ্রি, সুতরাং প্রতিবিম্বের সংখ্যা n সমান 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1, বা n সমান 360 ডিগ্রি আর থিটার মান 50 ডিগ্রি বিয়োগ 1, বা n সমান 50 দিয়ে 360কে যদি ভাগ করি তাহলে হবে 7.2 আর বিয়োগ 1, বা n সমান 7.2 থেকে 1 বিয়োগ করলে 6.2। যেহেতু প্রতিবিম্বের সংখ্যা পূর্ণ সংখ্যা হতে হবে তাই প্রতিবিম্বের সংখ্যা হবে 7। 3 নম্বরে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কার্বন এবং নাইট্রোজেন পরমাণু দুটি পরস্পরের আইসোবার। 4 নম্বরে প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে। 5 নম্বরে প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। গ্রাফাইট ও হিরে দুটি তাপের সুপরিবাহী। মিথ্যা। 3-এর প্রথম প্রশ্ন, 100 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে? দেরি হবে। আমরা জানি প্রযুক্ত বল F সমান হয় ভর ইন্টু ত্বরণ। এখানে এম এর মান 100 গ্রাম সমান 0.1 কেজি। এফ সমান 20 নিউটন, অতএব 20 সমান এম ইন্টু এ। এম এর মান হচ্ছে 0.1, বা এ সমান 20 বাই 0.1, বা এ সমান হচ্ছে 200 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ হবে 200 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, বস্তুর প্রকৃত ওজন ও আপাত ওজন কি? কোনো বস্তু প্রকৃত ওজন এবং আপাত ওজন বলতে কি বোঝো? এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, সিনেমার হলে পর্দার বদলে আয়না রাখলে কি হবে? সিনেমা হলে পর্দার বদলে আয়না রাখলে কি হবে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, একটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেল ও সৌরজগতের মধ্যে সাদৃশ্য লেখো। রাদারফোর্ডের পরমাণু মডেল ও সৌরজগতের মধ্যে সাদৃশ্য। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, চিত্রসহ খাদ্য লবণের রাসায়নিক গঠন বর্ণনা করো। চিত্রসহ খাদ্য লবণের রাসায়নিক গঠন। উত্তর আমাদের এখান থেকে। এই পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, কি ঘটবে সমীকরণ সহ লেখো। ম্যাগনেসিয়াম ধাতুর ফিতে নিয়ে তাতে আগুন ধরানো হলো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। তোমাদের যে প্রশ্নটা আছে, উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলে কি ঘটে সমীকরণ সহ লেখো। উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রশ্ন আছে, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? এর একক কি? তাপন মূল্য কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। সিজিএস ও এসআই পদ্ধতিতে এর একক যথাক্রমে ক্যালোরি পার গ্রাম ও কিলো ক্যালোরি পার কেজি বা জুল পার কেজি। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, কৃত্রিম পলিমারগুলি দীর্ঘায়ু হয় কেন? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, কোনো বিন্দুতে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
1 নম্বর বিষয়, 2 নম্বর বিষয়, 3 নম্বর বিষয়। ভাসমান অবস্থায় কোনো বস্তুর আপাত ওজন কত? 0। দ্বিতীয় প্রশ্ন, কোনো মাধ্যমের প্রতিসংখ্য যত বেশি হবে সংকট কোণের মান তত বাড়বে না কমবে? কম হয়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত লেখো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, আমার উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 প্রশ্ন, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12 এবং ভর সংখ্যা 24। ম্যাগনেসিয়াম পরমাণু চিত্র অঙ্কন করো। ম্যাগনেসিয়ামের পরমাণু চিত্র: প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা আর মৌলের চিহ্ন। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, ইলেকট্রন জোড় গঠন করে কিভাবে জলের অণু গঠিত হয় চিত্র অঙ্কন করে দেখাও। অক্সিজেন পরমাণুর শেষ কক্ষে 6টি ইলেকট্রন এবং 2টি হাইড্রোজেন পরমাণুর প্রতিটিতে 1টি করে ইলেকট্রন আছে। 2টি হাইড্রোজেন পরমাণু 2টি ইলেকট্রন অক্সিজেন পরমাণুর শেষ কক্ষে 6টি ইলেকট্রনের সঙ্গে 2টি ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহৃত হয়ে সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং H2 অণু গঠন করে। 4 নম্বরের প্রশ্ন, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার সমীকরণ এবং গ্যাসের সংগ্রহ। পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাসের প্রস্তুতি, রাসায়নিক দ্রব্য, নীতি, সমীকরণ আর গ্যাসের সংগ্রহ। 5 নম্বরের প্রশ্ন, শুষ্ক বরফের সংকেত কি? CO2। বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবাতে যে প্রশ্নটা আছে, স্বচ্ছ চুন জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটবে? এরপর ওই জলে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কি হবে? উভয় ক্ষেত্রে রাসায়নিক সমীকরণ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। লাইফ সায়েন্সের 1-এর প্রথম প্রশ্ন, একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো রাইবোজোম। দ্বিতীয় প্রশ্ন, ক্ষণপথ দেখা যায় অ্যামিবাতে। তৃতীয় প্রশ্ন, জরুরিকালীন হরমোন হলো অ্যাড্রিনালিন। 4 নম্বর প্রশ্ন, মরু অভিযাত্রীরা জল তেষ্টা মেটাতে যে গাছ ব্যবহার করে তা হলো সাগুয়ারু গাছ। 5 নম্বর প্রশ্ন, কার্কিউমিন পাওয়া যায় যে গাছে তা হলো হলুদ। 2-এর প্রথম প্রশ্ন, মেসোজোমের কাজ লেখো। মেসোজোমে শ্বসন উৎসেচক থাকায় এটি বিক্রিয়ার শোষণে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন, ছত্রাকের কোষপ্রাচীর গঠনের প্রধান উপাদান কি? কাইটিন। 3 নম্বর প্রশ্ন আছে, ড্যাশ হরমোনকে বৃদ্ধি পোষক হরমোন বলে? সোমাটোট্রপিক হরমোনকে। বায়োলুমিনেসেন্ট জীবদেহে প্রোটিনের সঙ্গে যুক্ত যে রঞ্জক পদার্থটি থাকে তার নাম কি? লুসিফেরিন। 5 নম্বর প্রশ্ন, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী যৌগটির নাম লেখো। পিপেরাইন। 3-এর প্রথম প্রশ্ন, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? উত্তর আমাদের এখান থেকে এই পর্যন্ত। ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3-এর প্রশ্ন, জীবন কুশলতা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। কি করে বনকে বাঁচানো সম্ভব? বন আমরা কি করে বাঁচাতে পারি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, ত্রিফলা কি? ত্রিফলা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বর প্রশ্ন, শাল গাছ থেকে প্রাপ্ত রজন ও ট্যানিনের একটি করে ব্যবহার লেখো। শাল গাছের ট্যানিন। উত্তর এখান থেকে এই পর্যন্ত। শাল গাছের রজন। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। নিউক্লিয় জালিকা ও নিউক্লিয় পর্দা। একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা। 4-এর দ্বিতীয় প্রশ্ন, মিথজীবিতা কাকে বলে? উদাহরণ দাও। মিথজীবিতা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর এর উদাহরণ, উদ্ভিদের উদাহরণ, প্রাণীর উদাহরণ। তৃতীয় প্রশ্ন, টেস্টোস্টেরন কোথা থেকে খরিত হয়? এর কাজগুলি লেখো। টেস্টোস্টেরনের ক্ষরণস্থল
কাজ, ক্ষরণস্থল, নারেট কাজ। 4 নম্বর প্রশ্ন, গঙ্গা শুশুকের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণগুলি উল্লেখ করো। গঙ্গা শুশুকের অস্তিত্ব আজ বিপন্ন কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, নিম গাছের ঔষধি গুণগুলি লেখো। নিম গাছের ঔষধি গুণ। 6 প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। অন্তঃপর্দা, ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার চিত্র, ক্রিস্টি আর অন্তঃপর্দা।